স্যার, উনি মিস্টার জামান শেখ, এখানকার ডিসির ছোট ভাই, হেলথ সেক্রেটারি বন্ধু। হাই, গ্ল্যাড টু মিট ইউ স্যার। আর উনি হচ্ছেন এই হাসপাতালের ফাউন্ডার প্রেসিডেন্টের ছেলে মিস্টার রুহুল আমিন। স্যার, আমরা যখন আছি তখন আপনার কোম্পানির ঔষধ এই হাসপাতালে পার্মানেন্টলি চলবে, শুধু আমাদের কমিশনটা না পোষালে পুষিয়ে দেব। হ্যাঁ, স্যার এ ব্যাপারে ভীষণ উদার। সরি ফর ডিস্টারবেন্স। স্যার, রাহান সাহেব পাঠিয়েছেন। কেন? সন্ত্রাসীদের হাতে আহত 4 নম্বর ওয়ার্ডের পেশেন্ট শাহ আলমের জন্য রক্ত পাওয়া গেছে, তাই অপারেশনের জন্য অনুমতি চাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। সন্ত্রাসীদের হাতে আহত শাহ আলম, শালা কই মাছের প্রাণ বেঁচে গেছে। এক্সকিউজ মি, আপনার সাথে আমার একটু কনফিডেন্সিয়াল আলাপ আছে, প্লিজ একটু। আরে আরে, আপনি উঠছেন কেন স্যার? ডাক্তার সাহেব, আপনি একটু বাইরে যান, আমি আপনাকে ডাকবো। ওকে স্যার। স্যার, যে নেমো খারাম আপনার হাসপাতালে ওষুধ থানায় নিয়ে যাচ্ছিল, তাকে শেষ করে দেওয়ার জন্যই আমি এই এলাকায় আসতে বাধ্য হয়েছে। ভেবেছিলাম ও মরে গেছে, এখন ডাক্তারের কথায় বুঝলাম ও বেঁচে আছে। ঠিক আছে ঠিক আছে, ও যাতে বেঁচে না থাকে তার ব্যবস্থা আমি করছি। এই সাংবাদিক, কাজটা ভালো নয়। যেখানে এই দুর্জয়, সেখানেই তোদের মতো মানুষদের পরাজয়। স্যার, গতকাল হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার সমস্ত রিপোর্ট এটার মধ্যে রয়েছে, নিন স্যার। সরি দুর্জয়, কথা ছিল এবারে রিপোর্টের পর তোমার চাকরিটা পার্মানেন্ট করব, কিন্তু টেম্পোরারি অবস্থায় তুমি যা করেছো তাতে আমার পত্রিকা অফিস পার্মানেন্টলি বন্ধ হবার উপক্রম হয়েছে। তাই তোমাকে গুড বাই, তুমি এবার আসতে পারো। স্যার, হ্যালো মিস্টার। আরে আপনারা? কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। সত্যি সাংবাদিক হয়ে আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, যার প্রতিদানে এইমাত্র সম্পাদক সাহেব এসে আমার টেম্পোরারি চাকরিটাও নট করে দিয়ে গেছেন। ডোন্ট ওয়ারি, তোমার মতো ছেলে চাকরির অভাব হবে না। তাই বলছি, বাপদাদার ভিটে মাটি ছেড়ে যেখানে ক্রাইমের মূল কেন্দ্র সেই শহরে যেতে হবে। যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে সত্যবাণী পত্রিকায় কাজ করার ব্যবস্থা করে দিতে পারি। সত্যবাণী পত্রিকা? সেখানে কাজ করলে তো আমার সাংবাদিকতার জীবনটাই সার্থক হয়ে যাবে। তাহলে এই নাও সম্পাদক সাহেবের নাম সহ পত্রিকা অফিসের ঠিকানা, আর এই নাও আমার ভিজিটিং কার্ড। এটা দিয়ে সম্পাদক সাহেবকে বলবে আমি পাঠিয়েছি। ভালোই হলো, এবার আমার ছোট ভাই বোনকে দেখার সুযোগটা পাবো। জানো, ওই শহরে আমার বাড়ি, যেখানে আদর্শবান পুলিশ অফিসার ভাই, কলেজ পড়ুয়া বোন আর বাবার সমতুল্য মামা রয়েছে। চাকরির প্রয়োজনে আজ আমিও দূরে রয়েছি। শোনো, যদি কোনো প্রয়োজন হয় তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারো। অচেনা অজানা শহর,
ভালোর চেয়ে মন্দটাই নাকি সেখানে বেশি। আর ক্রাইম রিপোর্টারদের জন্য পুলিশ হচ্ছে সব সময়ের বন্ধু। সেই জন্যই আপনার আদর্শবান পুলিশ অফিসার ভাইকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। নামো নামো স্যার, ঠিক আছে না? ওকে। একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করার শাস্তি কি তুমি জানো? চিটিং কেস। কত বড় সাহস পুলিশের সামনে পাগড়ি বিন্দা আছো? খোলো খোলো। এর শাস্তি কি জানো? কমপক্ষে 14 বছর, না হলো 7 বছরের সশ্রম কারাদণ্ড। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। আমার এই পাষণ্ড বাবা যৌতুকের লোভে জোর করে আমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। অ্যারেস্ট হিম। আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি আমার ছেলে যে মেয়েকে ভালোবাসে তাকেই আমি পুত্রবধূ করে ঘরে তুলে নেব। সাবাস। তাহলে বিয়েটা কি বিনা যৌতুকেই হবে? হ্যাঁ হ্যাঁ, এক কাপড়ে নিয়ে যাব আপনাদের উপস্থিতিতে। তাহলে আর দেরি নয়, আমরা আপনার পুত্রবধূকে সাজিয়ে নিয়ে এসেছি। এই সর সর সর, আসো আসো আসো। হাই মেরি জান। ও মাই হার্ট। আবার ফারাক্কা বাদ কেন? জান আর হার্ট এক হবার আগে হ্যাঁ। কাজী অফিসে চলো। হ্যাঁ, তোমরা গিয়ে কবুল পড়ার কাজ শেষ করো, আমরা ডিউটি শেষ করে বিয়ে বাড়িতে আসছি। আসি? হ্যাঁ, যাও। বাই বাই। বাই বাই। ইয়েস স্যার। শহরে বোমা আতঙ্ক বিরাজ করছে। বোমা হামলাকারী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় সুটকেসে বোমা রেখে বিস্ফোরণ ঘটাচ্ছে। তাই সুটকেস হাতে কাউকে নজর পড়লে সার্চ করুন, কাউকে সন্দেহ হলে গ্রেফতার করুন, বোমা স্কোয়াড ইনফর্ম করুন। ওভার। ডিউটি ফার্স্ট, তা না হলে চাকরি নট। মেরি প্যারি প্যারি মাধুরী, আমি তোমাদের কাজ সাকসেস করে দিয়েছি। এখন চলো আমারই বিপদ মুক্ত করো, না হলে প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যাবে। আসো। ডিমোশন নয়, ডাবল প্রমোশন হবে। ওই দেখো সুটকেস। স্যার, ডিউটি ফার্স্ট, ফলো মি। 4 প্যাকেট চিড়ার মোয়া দিন তো। এই দেন মোয়া। নগর বাস স্ট্যান্ডে বোমা স্কোয়াড পাঠান, কুইক। নিশ্চয়ই টের পেয়ে গেছে। ইয়েস, ডিউটি ফার্স্ট, ফলো মি, ফলো মি। স্যার, ওই যে একজন আগে আর একজন পিছে। ফলো মি। আমার মানি ব্যাগ দেন, আমার মানি ব্যাগ। হ্যান্ডস আপ। গুড, ভেরি গুড। ইউ লেডি ইন্সপেক্টর, এবার তুমি নিশ্চিন্তে উঠে দাঁড়াও। ওঠো। একজন পালিয়েছে স্যার। আরে আমার সুটকেস। ডোন্ট মুভ। আরে আসল ক্রিমিনাল তো পালিয়েছে। তুমি তার নকল নও। হ্যান্ডস আপ করো। জি, আমি ইয়েস, কোনো চালাকির চেষ্টা করে বাঁচতে পারবে না। এই যাও, সুটকেস সার্চ করো। কি হলো? যাও। স্যার, সুটকেসে বোম আছে, তাই ওকেই সাবধানে নিয়ে এসে খুলে দেখাতে বলুন। এখনো আমরা সবাই আনমেরিড, যদি কিছু একটা হয়ে যায়। কি বললেন? শাট আপ। যাও, সুটকেস নিয়ে এসে খুলে দেখাও। কি হলো? যাও। যাও যাও, আমতামতা করো না, যাও। এখানে ওপেন করলে তো ওই প্যাটা সহ আমাদের সবার জীবন ক্লোজড হয়ে যেতে পারে। চলো কেটে পড়ি। এই যে বোম।
আমার ভাই বোনের খুব পছন্দ তাই কিনেছি। ওনার সুটকেসে বোম আছে, সেই ইনফরমেশন কে দিয়েছে? ডিউটি ফার্স্ট। ও স্যার, কিন্তু সুটকেস হাতে ওনাকে দেখে সন্দেহ উনি করেছেন স্যার। শুনুন ম্যাডাম, লম্বা দাড়ি আর গোফ রাখা সবাইকে দেখে যেমনি মুসলমান মনে করা ঠিক না, তেমনি সুটকেস হাতে দেখেই সবাইকে সন্ত্রাসী মনে করাটাও ঠিক না। তাহলে তুমি ধরে পালাচ্ছিলে কেন? আরে আমি পালাচ্ছিলাম কোথায়? যাকে আমার সন্ত্রাসী বন্ধু মনে করেছেন সে আমার এই মানিব্যাগ মেরে দিয়েছিল। আমি ওকে ধরার জন্য ধাওয়া করেছিলাম। আই এম সরি মিস্টার। দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। শুনলে তো ওনার পরিচয়। এখন যদি এই ঘটনা হেডলাইন করে পত্রিকায় ছাপিয়ে দেয় তাহলে তোমাদের আগে আমার চাকরিটা যাবে। এসো ভাইয়া এসো। স্বপ্না দেখ কাকে নিয়ে এসেছি। আরে আমার আদরিনী বোনটা কোথায়? স্বপ্না, আরে এই স্বপ্না। কিরে কাঁদছিস কেন? স্বপ্না, তোর হাত? স্কুটারে কলেজে যাবার পথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। হাতটা থেতলে যাবার পর ডাক্তার কোনো উপায় না দেখে। চুপ কর স্বপ্না, চুপ কর। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। সাগর, সাগর, তোরা এতটা পাষাণ হলি কি করে? 1 বছর হলো না তোরা এখানে এসে আমাকে পর করে দিয়েছিস। ভুলে গেছিস তোর এই ভাইকে? না ভাইয়া, তুমি এখন যতটা ভেঙে পড়ছো তখন তুমি স্বপ্নার ওই অবস্থা দেখলে মাথা ঠিক রাখতে পারতে না। আরে মা বাবা মারা যাবার পর তোদেরকে আমি এই কোলে পিঠে করে বড় করেছি তোদের সুন্দর ভবিষ্যৎ করার জন্য। মনে পাথর বেঁধে তোদেরকে এই শহরে রেখেছি, সেটা কি আমার অপরাধ? বল স্বপ্না, বল, সেটা কি আমার অপরাধ? কেন এত বড় কষ্ট তোরা আমাকে দিলি? কেন এত বড় কষ্ট আমাকে দিলি? ভাইয়া, আচ্ছা, লেখাপড়া রেখে নাটক সিনেমায় অভিনয় করার রিহার্সাল চলছে। আসতে না আসতে আমার সাথে যোগ। তোকে আমি ভাইয়া, আমার কোনো দোষ নেই ভাইয়া, সব স্বপ্নার দোষ। কে? বিশ্বাস করো, সব বুদ্ধি সাগর ভাইয়ার। সরি ভাইয়া, তুমি আসছো জেনে ও তোমাকে বোকা বানানোর জন্য এই বুদ্ধি করেছে। সরি ভাইয়া, সরি। ওরে বাবা, এত আয়োজন! আরো কিছু বাকি থাকলে দে বোন, আজ সব খেয়ে সাফা করে ফেলবো। কতদিন ধরে তোর হাতে রান্না করা খাবার খাইনি। তাই তো তুমি যা পছন্দ করো তার কোনোটাই বাদ রাখিনি। কিন্তু পেট তো আর সরকারি গুদাম না যে ইচ্ছে মতো ভরে নেব। ডোন্ট ওরি ভাইয়া, গুদাম ঠিক মতো ভরে রাখার জন্য ট্যাবলেটও আমার কাছে আছে। সুরজ ভাই, যে ড্রয়ার খুলে ওষুধগুলো আনো তো। আচ্ছা ভাইয়া নাও। আরে আরে খাও ভাইয়া। খাও না ভাইয়া। এই নাও। এই যে দেখো ভাইয়া, এ তো দেখছি রীতিমতো ফার্মেসি। কি রে স্বপ্না, ও কি নিজেকে ডাক্তার মনে করে? হ্যাঁ, বলতে পারো। থাম, এখন ভাইয়াকে খেতে দে। স্টপ। এরই মধ্যে নিয়ম নীতি সব ভুলে গেছো? সরি বোন, প্রথম লোপা তোর। নে হা কর। আর ভুল হবে না তো? এখন থেকে আর ভুল হবে না। প্রমিস? প্রমিস করো না ভাইয়া, তাহলে বিয়ের পর ওর স্বামীকে ঘর জামাই করে আমাদের মাথায় নিয়ে ঘুরতে হবে। আমার স্বামীকে তোমরা মাথায় নিয়ে ঘুরবে কিনা জানি না, কিন্তু তোমাদের বউরা এলে আমি ঠিকই মাথায় করে রাখবো। তাহলে তো মোটা সোটা দেখেই বিয়ে করতে হবে, যাতে তুই মাথায় তুলে না রাখতে পারিস। ডোন্ট ওরি ভাইয়া, আজ থেকে এক্সারসাইজ শুরু করে শরীর স্বাস্থ্য মজবুত করব। কি ব্যাপার তোমরা এখানে? ওকে নিয়ে যেতে এসেছি। মানে? কিডন্যাপ কেন করছি সে কথা সমাজ সেবকের মুখোশধারী তোমার প্রভাবশালী বাবাই বুঝতে পারবেন। কারণ আমার একমাত্র আদরের ছোট বোন একটি চাকুরির আশায় তোমার বাবার কাছে গিয়ে
আজ পর্যন্ত নিখোঁজ রয়েছে। তোমার বাবা অস্বীকার করলে কি হবে আমি জানি। এর পেছনে তোমার বাবার হাত রয়েছে। না তাই আমার বোনকে ফেরত না পাওয়া পর্যন্ত তুমি আমার হাতে বন্দি থাকবে। যদি আমার বোনকে ফেরত না পাই তাহলে তোমার বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোমার উলঙ্গ ছবি পোস্টার দিয়ে আমি সারা শহর ছেয়ে দেব। এসো, শান্তি গরমের সময় ডিস্টার্ব। হ্যালো, তোমার মেয়ে আমার হাতে বন্দি। বিকেল 5টার মধ্যে আমার বোন সাথীকে ফেরত দিয়ে গুদারাঘাট থেকে তোমার মেয়েকে নিয়ে যাবে। কোনো চালাকির চেষ্টা করলে মেয়েকে হারাবে। মনে রেখো 5টা বেজে 1 মিনিট হলে তোমার মেয়ের শরীরে কোনো কাপড় থাকবে না। আর 5 মিনিট হলে কি থাকবে না তা তুমি বুঝে নিও। হাতে সময় মাত্র 5 ঘন্টা। ওই শালার বোন ওই মাগির সাথীকে ফেরত দিলে আমার লাল বাতি জ্বলবো, আর না দিলে আমার বের 12টা বাজবো। 5টা বেজে 1 মিনিট হয়ে গেছে। ওর বাবা কথা অনুযায়ী কাজ করেনি। ওই আমাদের কাজ শুরু কর। খবরদার, যদি আমার শরীরে একটি আঁচড় পড়ে তাহলে এই মুক্তির বিপ্লবের হাত থেকে তোরা কেউ রক্ষা পাবি না, কেউ না। বাবা আসেনি মেয়েকে রক্ষা করতে, আর বিপ্লব সে তো অনেক দূরের কথা। বিপ্লব! বিপ্লব, আজ তুমি সময় মতো না এলে তোমার মুক্তির মৃত্যু ছাড়া অন্য কোনো পথ খোলা থাকতো না। না, খোদা তো সহজে বিপ্লবের মুক্তিকে কেড়ে নেবে না। আর তাই তো শত কাজের ব্যস্ততার মাঝেও মনটা তোমার উদ্দেশ্যে আমাকে জিমনেশিয়াম সেন্টারে নিয়ে গিয়েছিল। আর সেখানে গিয়েই এই দুর্ঘটনার খবর জানতে পেরেছি। তাহলে আমি চাই এখন থেকে প্রতিদিনই এরকম একটা দুর্ঘটনা ঘটুক, যাতে প্রতিদিন তোমাকে কাছে পাওয়ার সুযোগটুকু পাই। না মুক্তি, তুমি জানো না আমি যেখানে যত দূরেই থাকি না কেন আমার এই মন শুধু তোমারই দখলে। বিপ্লব, হ্যাঁ মুক্তি, হ্যাঁ।